প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বুকস উইথ মহিউদ্দিন চ্যানেলে আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থটির অডিও বুক সিরিজ। আজ ১৬তম পর্ব। আমার অন্তরে সুপ্ত একটা আকাঙ্ক্ষা ছিল তায়েফে যাওয়ার, কারণ তায়েফে বনু সাদের বস্তিতে বিবি হালিমার ঘরে কেটেছে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশব। এই তায়েফের মাটিতে জড়িয়ে আছে তার নবুয়তি জীবনের অনেক বেদনাদায়ক স্মৃতি। তায়েফের পথে পথে দুষ্কৃতিকারীদের পাথরের আঘাতে ঝরেছে তার পবিত্র রক্ত। শৈশবে ছোটদের সিরাত গ্রন্থে যখন পড়েছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তায়েফে গমনের ঘটনা, তখন আমার শিশু হৃদয়েও অনেক বেদনা জেগেছিল এবং আমার অবুঝ চোখ দুটি থেকেও অনেক অশ্রু ঝরেছিল। মক্কার লোকেরা যখন আল্লাহর নবীর ডাকে সাড়া দিল না, তখন অনেক আশা নিয়ে তিনি গিয়েছিলেন তায়েফে, দুধমা বিবি হালিমার দেশে, এই আশায় যে হয়তো তায়েফ তাকে সাদরে গ্রহণ করবে, হয়তো তায়েফিরা তার দাওয়াত খুশি মনে কবুল করবে। কিন্তু তায়েফ ও তায়েফিদের নিষ্ঠুরতা মক্কার কুরাইশদেরকেও ছাড়িয়ে গেল। নবীর দাওয়াত কবুল করা তো দূরের কথা, আরবদের মেহমানদারির যে সাধারণ ঐতিহ্য সেটাও তারা ভুলে গেল। এমনকি ন্যূনতম মানবিক মূল্যবোধের পরিচয় দিতেও ব্যর্থ হলো। নবীজির পেছনে তারা দুষ্কৃতিকারীদের লেলিয়ে দিল, আর ওই হতভাগারা পাথর ছুঁড়ে ছুঁড়ে নবীজির দেহ রক্তাক্ত করে ফেলল। বড় বেদনার স্মৃতি জড়িয়ে আছে তায়েফে আমার নবীজির। আবার তার শৈশবেরও দীর্ঘ 4 বছরের স্মৃতি জড়িয়ে আছে তায়েফের পল্লীতে বনু সাদ গোত্রের মরুনিবাসে। বিভিন্ন যুগে হজের সফরে যারা তায়েফ গিয়েছেন এবং তাদের সফরনামায় তায়েফের বিবরণ লিখেছেন, সেগুলো পড়ে আমার হৃদয় বড় আপ্লুত হতো। কল্পনায় আমিও তাদের সঙ্গী হতাম। আমি যেন দেখতে পেতাম তায়েফের সেই সব অলিগলি যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশ্বস্ত খাদেম হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে অসহায়ভাবে হেঁটেছেন। দুষ্টরা পাথর ছুঁড়ে মেরেছে। হযরত যায়েদ প্রাণপ্রিয় নবীকে বুক পেতে রক্ষা করার চেষ্টা করেছেন, তবু নবীজি আহত হয়েছেন, মাটিতে পড়ে গিয়েছেন, রক্তে ভেসে গেছে তার শরীর। আমি যেন দেখতে পেতাম সেই আঙ্গুর বাগান যেখান গিয়ে ক্ষতবিক্ষত দেহে আশ্রয় নিয়েছিলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক দয়াবতী নারী তার প্রতি সহানুভূতি প্রদর্শন করেছিলেন এবং আঙ্গুর দিয়ে তাকে আপ্যায়ন করেছিলেন। আমি যেন দেখতে পেতাম তায়েফের সেই মরুপল্লী যেখানে মা হালিমার আদর স্নেহে এবং তার কিশোরী কন্যা সাইমার মমতার কোলে আমার প্যারা নবী বড় সুখের শৈশব যাপন করেছেন। কিন্তু তায়েফ জিয়ারতের সুপ্ত আকাঙ্ক্ষা পূরণের উপায় কি? আল্লাহর ইচ্ছায় উপায় হলো এবং অপ্রত্যাশিতভাবেই হলো। আমার শৈশবের প্রিয় বন্ধু আবুল কালাম কোথায় হারিয়ে গিয়েছিল সময়ের টানে। লালবাগের হেফজখানায় আমরা একসঙ্গে পড়েছি। এমন পবিত্র একটা অন্তরঙ্গতা ছিল যে আমরা তখন নিজেদের আলাদা কোনো জীবন কল্পনা করতে পারিনি, কিন্তু শৈশবে যা পারিনি পরবর্তীকালে খুব সহজেই তা পেরেছি। অন্যজনকে ছাড়া আমাদের উভয়ের জীবন স্বাচ্ছন্দ্যে কেটেছে। অন্তত আমার তো মনেই পড়েনি শৈশবে আবুল কালাম নামে আমার জীবনে অবিচ্ছেদ্য একটা অঙ্গ ছিল। হযরত হাফিজি হুজুরের সঙ্গে দেখা করতে এলেন এক ভদ্রলোক। তায়েফে চাকরি করেন, সেখানেই আছেন 10 বছর ধরে সব পরিবারে। নাম প্রিয় পাঠক, তুমি ধরতেই পেরেছ নিশ্চয়ই, ভদ্রলোকের নাম আবুল কালাম। চমকে উঠলাম, হঠাৎ যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল আমার দেহে। কত রহস্যময় আমাদের মনোজগৎ। আবুল কালাম নামটি তাহলে যেমন ভেবেছিলাম হারিয়ে যায়নি আমার জীবন থেকে, শুধু লুকিয়েছিল মনের অজ্ঞাত কোনো অংশে। একটি নাম উচ্চারিত হলো, আর দুটি মৃত শৈশব যেন একসঙ্গে আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। জীবন্ত হলো, কিন্তু শৈশবের মতো আপন যেন হলো না। তবু এগিয়ে মুসাফাহা করলাম এবং জিজ্ঞাসা করলাম, আপনি লালবাগের হিফজখানায় পড়েছেন? আমার আন্দাজের তীর লক্ষ্য ভেদ করলো। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, কিছু হয়তো খুঁজলেন আমার মুখাবয়বে, সুদূর শৈশবের কোনো কিছু হয়তো। মনে হলো অতীতের গহ্বরে নেমে যাওয়ার একটা সিঁড়ি যেন পেয়ে গেলেন এবং ঠিক পৌঁছে গেলেন হারিয়ে যাওয়া শৈশবে। আবেগ কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তুমি আবি তাহের? আমি ছিলাম আপনি এর স্তরে। তিনি নেমে গেলেন আরো গভীরে, তুমি এর তলদেশে। এরপর আলিঙ্গন, 2 যুবকের শৈশবের আলিঙ্গন। বলবো করছি, কিন্তু কোণঠা কাটিয়ে উঠতে পারছি না। এখানেও তিনি এগিয়ে থেকে বললেন, আল্লাহ শুকর, তোমার সঙ্গে দেখা হলো, চলো তায়েফে, পুরো তায়েফ শহর তোমাকে ঘুরিয়ে দেখাবো। বান্দার পক্ষ হতে সর্বোত্তম শুকর এই যে বান্দা অন্তর থেকে স্বীকার করে নেবে, হে আল্লাহ, তোমার ছোট বড় কোনো নিয়ামতের শুকর আদায় করতে আমি অক্ষম। কিভাবে শুকর আদায় করব বান্দা? কোন নিয়ামতের শুকর আদায় করবে? অন্তরে একটা সুপ্ত আকাঙ্ক্ষা, যা মুখে উচ্চারণ করিনি, তাও পূর্ণ করে দিলেন, এবং এমন মনোরমভাবেই হযরতের অনুমতি পাওয়া গেলেই সহজেই তিনি অতীতের তায়েফ সফরের স্মৃতিচারণ করে বললেন, মসজিদে ইবনে আব্বাসে নামাজ পড়তে বড় সুকুন ও সাকিনা হাসিল হয়েছিল, এবং প্রথমবার তায়েফে গিয়েছিলাম ওটের পিঠে সাওয়ার হয়ে। আমার শৈশবের আবুল কালাম আমাকে নিয়ে রওনা হলেন তার পঙ্খিরাজে সাওয়ার হয়ে।
গাড়ি চালনায় তার দক্ষতায় মুগ্ধ হলাম। নিজে তো সাইকেল চালাতেও জানি না, তাই খানিকটা ঈর্ষা হলো। আমি তো এখন হুজুর, আর আমাদের দেশে কোনো হুজুর গাড়ি ড্রাইভ করবে এমন খতরনাক বিদআত কল্পনাও করা যায় না। একজন হুজুর বড়জোর নদীতে নেমে গোসল করতে পারে, কিন্তু সাঁতার কাটা তাওবা তাওবা। আমরা নাকি মুজাহিদ নবীর ওয়ারিস, অথচ মেদ বুড়ি এখন আমাদের প্রধান সমস্যা। গাড়ি চলছে ঝড়ের ভেগে। আমরা ব্যক্তিগত জীবনের খবর বিনিময় করলাম। আবুল কালাম এখানেও এগিয়ে, বিয়ে করেছে বেশ কবছর হলো। বরিশালের মেয়ে, শ্বশুর বরিশালের কোনো এক আলিয়া মাদ্রাসার শিক্ষক। সে নিজেও নাকি আলিয়া পাস। চেহারা ছিল তো অবশ্য তা বোঝা যায় না। 2 ছেলে 1 মেয়ে। তার জিজ্ঞাসা জবাব হলো, আমার ভাই গরিবানা হালত। বিয়ে করেছে 2 বছর হয় কি হয় না। একটা মেয়ে আল্লাহ তাআলা দান করেছেন রমাদানের আগে। আর আমার মনে হয় এই লক্ষ্মীমের বরকতে আমি আল্লাহ তাআলার ঘরে আজ। আবুল কালাম বলল, আসলে মা বাবার জীবনে মেয়েরা লক্ষ্মী হয়ে জন্মগ্রহণ করে এবং তাদের জন্য সৌভাগ্য বয়ে আনে। তারপরও কেন যে সব মা বাবা ছেলে ছেলে করে মাথা খোড়ে। আমাকেই দেখো, চাঁদের টুকরো মেয়ে আমার যেদিন মায়ের কোল আলো করলো, সেদিন থেকে আমার সৌভাগ্যের শুরু। খুব কষ্ট ছিলাম। মেয়েটির জন্মের কয়েকদিন পরেই বর্তমান চাকরিটা পেলাম, একেবারে অপ্রত্যাশিতভাবে, কোনো রকম তদবির ছাড়াই। আগের তুলনায় বেতনও কয়েক গুণ বেশি। কথা বলছিলাম, কিন্তু আমার দৃষ্টি ছিল বাইরে মরুভূমিতে। সেই একই দৃশ্য, বালুর সাগর এবং কালো পাথরের পাহাড়, পাহাড়ের অনিঃশেষ শ্রেণী। কিন্তু যতই দেখি মনে হয় নতুন করে দেখছি। ক্লান্তিহীন দৃষ্টি যেন অন্তহীন পিপাসা নিয়ে শুধু দেখেই যেতে চায় হিজাজের দৃশ্য। হিজাজের সঙ্গে যে আমাদের প্রাণের সম্পর্ক এবং আত্মার বন্ধন। জন্ম আমার সবুজ বাংলাদেশে, কিন্তু মন আমার বিভোর হিজাজের স্বপ্নে। আমি ভালোবাসি জলবৃক্ষহীন বালুর ভূমিতে। আমি ভালোবাসি ওটের কাফেলা এবং হুদির সুর। আমি ভালোবাসি দিগন্ত আড়াল করে রাখা পর্বতশ্রেণী। আর ভালোবাসি পর্বত শিখরে সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া। একসময় চেক পয়েন্ট এসে গেল। আবুল কালাম আমার পাসপোর্ট নিয়ে নেমে গেলেন এবং ফিরে এলেন। কোনো সমস্যা হয়নি। আমরা নির্বিঘ্নে সামনে অগ্রসর হলাম। মক্কা তায়েফ পুরনো যে রাস্তা, সেটা অপেক্ষাকৃত দীর্ঘ পথ। বর্তমানে তা পরিত্যক্ত। এটি মক্কা তায়েফ নতুন সড়ক। দূরত্ব অপেক্ষাকৃত কম এবং বেশ ঝকঝকে মসৃণ ও আরামদায়ক। সৌদি আরবের সড়ক যেন স্বচ্ছ আয়না। রোদে চলন্ত গাড়ির ছবি দেখা যায় সড়কের আয়নায়। গাড়ি চলছে তীব্র গতিতে। কিছুক্ষণ পরে সবুজের দেখা পেতে শুরু করলাম। দুপাশে বিভিন্ন সবজির বিস্তীর্ণ বাগান। বাংলাদেশি এবং ভারতীয়রা এখানেই বেশিরভাগ কাজ করে থাকে। আরও কিছু দূর গিয়ে দেখলাম আঙ্গুর ও অন্যান্য ফলের বাগান। সে এক মনোরম দৃশ্য। মক্কা মদিনার সবজি ও ফল ফলাদের বেশিরভাগ চাহিদার যোগান যায় এখান থেকেই। সম্প্রতি অন্যান্য স্থানেও নাকি ব্যাপক কৃষি চাষের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচুর গম উৎপন্ন হচ্ছে। খুব দ্রুত দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে তোলার দৃঢ় ইচ্ছা সৌদি সরকারের। শুভ ইচ্ছা। খাদ্যে পরনির্ভরশীল দেশকে জিম্মি থাকতে হয় আন্তর্জাতিক মর্জির কাছে। বাঁচতে হলে গম চাই। তেলকে বলা হয় তরল সোনা। ঠিক আছে, কিন্তু তেল খেয়ে তো বাঁচা সম্ভব নয়। আসলে আগামী পৃথিবীতে যে যুদ্ধটা হবে, সেটা হবে পানি ও খাদ্যের। সুতরাং গোটা মুসলিম বিশ্বকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যথাসম্ভব দ্রুত খাদ্য ও পানি সম্পদে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আরেকটা কথা বলা তো আর লাভ নেই, এ যুগে কেনা অস্ত্র যারা যুদ্ধ জয় করতে চায় তারা আসলেই বোকার স্বর্গে বাস করে। তায়েফকে বলা হয় শৈল শহর। পুরো শহরটা ছড়িয়ে আছে পাহাড়ের উপর, উঁচুতে ঢালুতে, চড়াইয়ে উতরাইয়ে অপূর্ব এক তরঙ্গ সৃষ্টি করে। সে তরঙ্গ যেন দৃষ্টির পথে প্রবাহিত হয়ে হৃদয়ের সবুজ ভূমিতেও তরঙ্গ আনে। যদি বলি তায়েফ হলো শিল্পীর নিপুণ তুলিতে আঁকা একটি শহর, তাহলে তায়েফের সৌন্দর্যকে অসম্মান করা হবে। তায়েফ আসলে শিল্পীর তুলিতে ছবি আঁকার চেয়েও সুন্দর এক শহর। পথে দুপাশের সবুজ সৌন্দর্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম তায়েফের প্রবেশদ্বারে। আমাদের নবীজি এসেছিলেন এই তায়েফ শহরে। তখন নিশ্চয়ই এত সম্প্রসারিত ছিল না শহর, অনেক ছোট ছিল এবং খুব সাধারণ ছিল। কিন্তু এখন তায়েফ এখন 1400 বছর আগের পল্লী শহর নয়, আধুনিক স্থাপত্যের স্বাক্ষর বহনকারী উঁচু উঁচু ইমারত বেষ্টিত সম্পূর্ণ নতুন এক শহর। তায়েফ নামটুকু ছাড়া অতীতের আর কিছু কি আছে এখানে? হয়তো নেই। সবকিছু হারিয়ে গেছে আধুনিকতার স্রোতে। সবকিছু চাপা পড়ে গেছে বড় বড় দালান কোঠার নিচে। কিংবা হয়তো আছে কিছু কিছু, এমনকি অনেক কিছু তাদের জন্য যারা সামনের চোখ বন্ধ করে দেখতে পায় পিছনে, দূরে, বহু দূরে। নইলে কেন আসতে চায় মানুষ তায়েফে? কিসের টানে? কোন আকর্ষণে? আধুনিকতার জলুসের জন্য তো অবশ্যই নয়। সুদূর অতীতের ওইটুকু স্মৃতির প্রতি ভালোবাসার কারণেই। কি ক্ষতি ছিল এদেশের সরকারের যদি তায়েফের দুয়ার খোলা রাখতো সবার জন্য? যদি অতীতের কিছু স্মৃতি অক্ষত রেখে দিত আমাদের জন্য? প্রবেশপথ থেকে অবাক হওয়ার বালা। আমি দেশ বিদেশ ভ্রমণ করিনি, তবে ভ্রমণ কাহিনী পড়েছি প্রচুর। পথের এমন অপরূপ সৌন্দর্য বর্ণনা আমি পাইনি কোথাও। শহরের প্রবেশপথ থেকেই যেন রোমাঞ্চকর শুরু। একে বেঁকে পাহাড়ের গা বেয়ে বেয়ে পথ উঠে গেছে উপরে, অনেক উঁচুতে।
ইঞ্জিন যেন গাড়িকে টেনে তুলতে হাঁপিয়ে ওঠে। কোথাও কোথাও পথ এত সরু যে রীতিমতো বিপজ্জনক। একটু অসতর্ক হলেই গড়াতে গড়াতে গাড়ি গিয়ে পড়বে কয়েকশো ফুট নিচে। ভয়ে যে কারো বুক দুরু দুরু করবে, তবু সৌন্দর্যের আকর্ষণ তাকে প্রলুব্ধ করবে উপরে উঠে যেতে। আমার চেহারায় ভয়ের চাপ পড়েছিল কিনা জানি না। আবুল কালাম আমার দিকে তাকিয়ে অভয় দিয়ে বলল, এ পর্যন্ত তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি এখানে। একসময় এত উপরে উঠলাম যেন মেঘেরা আমাদের ছুঁয়ে ছুঁয়ে আলতোভাবে আদর করে যায়। গাড়ি থামিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। অপূর্ব, সত্যি অপূর্ব। মনে হলো তন্ময় হয়ে অনন্তকাল দাঁড়িয়ে থাকা যাবে এই সৌন্দর্যকে সামনে রেখে। পাহাড়ের ঢেউয়ে ঢেউয়ে পুরো শহর যেন সবুজের তরঙ্গে তরঙ্গায়িত। শুধু সবুজ আর সবুজ, যেন সবুজের ছায়ায় পুরো শহর বিশ্রামরত। জানি না কেন, হয়তো সবুজের ছোঁয়া লেগে হঠাৎ মনে পড়ে গেল সবুজ বাংলাদেশের কথা। মনে পড়ে ভিতরটা মোচড় দিয়ে উঠল এক অব্যক্ত বেদনায়। কারণ দুই সবুজের মাঝে রয়েছে ছোপ ছোপ লাল। এই তো সেদিন বাংলাদেশের মাটিতে শহীদ হলেন আওলাদ রাসূল সৈয়দ মুস্তফা হুসাইনি আল মাদানী। বাংলাদেশকে তিনি ভালোবেসেছিলেন হৃদয়ের গভীর থেকে। সেখানেই কেটেছে তার জীবন। ইসলামের খেদমত এবং কোরআন সুন্নাহর প্রসারই ছিল তার জীবনের লক্ষ্য। এজন্য তিনি জীবনের সব সুখ শান্তি বিসর্জন দিয়েছিলেন। ফেরেশতা সুরত ও ফেরেশতা সিরাত এই মানুষটিকে একবার যে দেখেছে, সেই তাকে ভালোবেসেছে এবং শ্রদ্ধা করেছে। মানুষ তো নিষ্পাপ হতে পারে না, তবে তাকে দেখে সবাই এক বাক্যে বলতো, জেনে শুনে ইনি কোনো পাপ করতে পারেন না। সবসময় এমন স্নিগ্ধ হাসি ফুটে থাকতো যেন ঠোঁট দুটো তার সাদা গোলাপের পাপড়ি। আওলাদ রাসূলের বুক লক্ষ্য করে তার পাথর ছোড়া হয়নি, গুলি ছোড়া হয়েছিল এবং তিনি শহীদ হয়েছিলেন। সবুজ মাটিতে তার বুক থেকে ঝরেছিল লাল রক্ত। আমি নিজের চোখে দেখেছি তার রক্তাক্ত জানাজা। বিনা গোসলে, বিনা কাফনে শহীদি লেবাসে তাকে দাফন করা হয়েছিল। সেদিনই প্রথম জেনেছিলাম শহীদকে কিভাবে দাফন করতে হয়। আমি তার জানাজা পড়েছি। হাজার হাজার মানুষ ছিল। এমন কান্নার রোল কখনো আর শুনিনি, এমন হৃদয় বিদারক দৃশ্য আর কখনো দেখিনি। তিনি শুয়ে আছেন লালবাগ শাহী মসজিদের ছোট্ট নিরিবিলি কবরস্থানে। সে বছর আল্লাহর এক প্রিয় বান্দা মদিনা শরীফে আল্লাহর নবীকে স্বপ্ন দেখেছিলেন। জিন্দা কলব যারা এই স্বপ্ন তাদেরকে খুব বিচলিত করেছিল। থাক, এখানে সেই স্বপ্নের কথা। আমার চোখ দুটো বোধহয় ঝাপসা হয়ে উঠেছিল। আবুল কালাম অবাক হয়ে জানতে চাইল, কি হয়েছে? আমি ম্লানো হেসে বললাম, কত কিছু হয়, চলুন যাওয়া যাক। গাড়ি আবার চলতে শুরু করলো। এরপর পাহাড়ের ঢালু পথ দিয়ে নিচে নামার পালা। নিচে নামার অনুভূতিটাও কম সৌভাগ্যের নয়, তবে উপভোগ করার মতো মনের অবস্থা তখন ছিল না। আমার বন্ধু আবুল কালামের বাড়িতে মনে হলো খুব শান্তির পরিবেশ। সুখ শান্তির এমনই এক স্বর্গীয় স্নিগ্ধতা রয়েছে যে মানুষ কোনো সুখী গৃহে প্রবেশ করে সহজেই তার পরশ অনুভব করতে পারে, হোক না তা সুখ স্বাচ্ছন্দ্যের আসবাব বর্জিত। আবুল কালামের স্ত্রী ও 2 সন্তানের ছোট্ট পরিবার। 15 দিন অন্তর একবার স্ত্রী সন্তানকে নিয়ে মক্কা শরীফে যায় ওমরা করার জন্য। একদিন হারাম শরীফে অবস্থান করে ফিরে আসে তায়েফে। ছেলেটির বয়স 7-8, মেয়েটির 5 মাস। আবুল কালাম মেয়েটিকে আমার কোলে দিল, আর আমার মন কেমন করে উঠল। পৃথিবীর সব শিশু কি জাদু জানেন? বিশেষ করে কোলের শিশু। এমন অবাক চাহনি, এমন সুন্দর হাসি, এমন মধুর কান্না কে দেয় তাদের চোখে, ঠোঁটে, গলায়? তাদের হাসি কান্না কিভাবে এমন মধু বর্ষণ করে আমাদের কানে? তাদের অবাক চাহনি কিভাবে এমন মুগ্ধ করে আমাদের হৃদয়কে? কি আছে তাদের অবাক হাসিতে, অবুঝ কান্নায় এবং অবাক চাহনিতে? আমার কোলে তো ছিল আবুল কালামের মেয়েটি, কিন্তু তার হাসিতে, কান্নায় এবং চোখের অবাক চাহনিতে আমি দেখতে পেলাম অন্য কিছু। আশ্চর্য, একটি শিশুর চোখে মুখে কিভাবে ফুটে ওঠে অন্য শিশুর মুখাবয়ব। একটি শিশুর হাসিতে, কান্নায় এবং চোখের চাহনিতে কিভাবে মানুষ শুনতে পায় নিজের শিশুর হাসির কান্না, দেখতে পায় নিজেরই শিশুর চোখের চাহনি। আদর করে মেয়েটির গালে কপালে চুমু খেলাম, কিন্তু স্বাদ পেলাম সুদূর বাংলাদেশে দেখে আসা নিজের মেয়েকে আদর করার এবং চুমু খাওয়ার। আসলে পৃথিবীর সকল শিশু অভিন্ন এক সত্তার অধিকারী, অভিন্ন তাদের পরিচয়। আমার শিশু, তোমার শিশু, অন্য কারো শিশু, সবাই তারা মানব শিশু। তাই সব শিশুর চোখে দেখতে পাবে তোমার শিশুর চোখের চাহনি, সব শিশুর মুখে তুমি শুনতে পাবে তোমার শিশুর মুখের হাসির ও কান্না। শিশুরা কারো নয়, সবার। শিশুরা মানব জাতির, পৃথিবীর সবকিছুর অভিন্ন পরিচয়, তারা মানব শিশু। এজন্যই তো কোনো শিশুকে কোলে নিয়ে মনে হবে যেন তোমারই শিশু তোমার কোলে দোল খায়। আরব শিশুকে হাতছানি দাও, কেন তোমার কোলে ঝাঁপ দেয়? ইংরেজি শিশুকে আদর করো, কেন তোমার আদর গ্রহণ করে? কারণ সে মানব শিশু। পৃথিবীর যে কোনো মানব শিশুকে সুখে দেখো, তার মাঝে তুমি পাবে তোমারই ফুল শিশুর গান। তাই কখনো কোনো মানব শিশুকে অসম্মান করো না, তোমার শত্রুর শিশুকেও কোলে নিতে ভুল করো না। কোলে নিয়ে দোল তো দিচ্ছিলাম একটু অবোধ শিশুকে, কিন্তু এটা ছিল বাইরের দৃশ্য। অন্তর্জগতে আসলে আমি নিজেই দোল খাচ্ছিলাম ভাবের এবং আবেগের আশ্চর্য এক তরঙ্গে। আমার কোলে দোল খাওয়া আবুল কালামের শিশুটি সুদূর বাংলাদেশে মায়ের কোলে দেখে আসা আমার নিজের শিশুটি এবং পৃথিবীর সকল মানব শিশু আমার চোখে তখন একাকার হয়ে গিয়েছিল।
সব যেন বেহেশতি বাগানের ফুল, সবার মুখে যেন বেহেশতি ফুলের হাসি, সবার দেহে যেন বেহেশতি ফুলের গান, সবার কান্নায় যেন বেহেশতি পাখির গান। ২৬ বছর আগে তায়েফে আমার কোলে দোল খাওয়া সেই শিশুটি কি এখনো সেই শিশুটিই আছে? অন্তত মুখের হাসিতে, চোখের চাহনিতে আমার মেয়ের কোল যেমন আলো করেছে জান্নাত থেকে নেমে আসা একটা আলোক শিশু, তেমনি তার কোলেও কি ফুটে আছে কোনো বেহেশতি ফুল? যেখানে তুমি থাকো মা, আমার হৃদয়ের শিশুর সিক্ত কল্যাণ কামনা থাকবে তোমার সঙ্গে, কারণ আমার কোলে দোল খেয়ে সেদিন তুমি আমার অন্তরে ভাবের অপূর্ব এক তরঙ্গদোলা সৃষ্টি করেছিলে। তোমাকে কোলে নিয়েই আমি শিখেছিলাম প্রতিটি মানব শিশুকে বেহেশতি ফুলের মতো ভালোবাসতে। সে শিক্ষা এখনো জীবন্ত রয়েছে আমার আত্মার গভীরে। তুমি সুখী হও মা, সুখী হও। প্রিয় শ্রোতা, তোমার কি মনে হয় আমি দূরে সরে পড়েছি হজের পরিবেশ থেকে, বাইতুল্লাহর ছায়া থেকে, সবুজ গম্বুজের স্নিগ্ধতা থেকে? আমার কিন্তু মনে হয় না, কারণ বিবি হাজার কোলের শিশুটি তো হজেরই অংশ এবং জামজামের ফুলগুধারা তো তারই দান। জাহেলিয়াতের বর্বরতা থেকে শিশুকন্যাদের মুক্তি পাওয়া সে তো সবুজ গম্বুজেরই অবদান। সুতরাং কোনো শিশুকে এবং শিশুকন্যাকে কোলে নিয়ে ইচ্ছে করলে তুমি পেতে পারো জামজামের শীতলতা এবং সবুজ গম্বুজের স্নিগ্ধতা। তায়েফে আমার শৈশবের বন্ধু আবুল কালামের গৃহে প্রবেশ করেছিলাম শূন্য হাতে, কিন্তু বের হলাম একটি অবোধ শিশুর কাছ থেকে হৃদয় ও আত্মার অনেক সম্পদ অর্জন করে। আবুল কালাম আমাকে নিয়ে বের হলো তায়েফ শহর দেখাতে। রাস্তায় সবুজ গাছের ছায়া, উপরে আকাশের কালো মেঘের ছায়া, আর আমার হৃদয় আকাশে ছিল বেদনা ও বিষণ্ণতার অন্যরকম এক ছায়া। ধীরে ধীরে আমি যেন ফিরে গেলাম সেই সুদূর অতীতে। এখানে এই তায়েফে এসেছিলেন আমাদের আমিনার দুলাল। মক্কা তার হৃদয় থেকে রক্ত ঝরিয়েছিল। তিনি আশা করেছিলেন তায়েফে তার হৃদয়ের ক্ষত সান্ত্বনার শীতল প্রলেপ বুলিয়ে দেবে, কিন্তু মক্কা তার হৃদয় থেকে রক্ত ঝরিয়েছিল, আর তায়েফ তার দেহ থেকেও রক্ত ঝরালো। যে মেহমানকে ভালোবাসার ফুল দিয়ে বরণ করা উচিত ছিল, তায়েফের পথে পথে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে ক্ষতবিক্ষত করা হলো। সে নুরানি রক্তের গ্রাণ এখনো যেন পাওয়া যায় তায়েফের পথে পথে। সমতল এলাকায় একটি মসজিদের সামনে এসে আবুল কালাম বলল, লোকমুখে প্রচলিত আছে এখানেই ছিল সেই আঙ্গুর বাগান। জালিমদের হাত থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর নবী যেখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা মসজিদে প্রবেশ করলাম, বেদনায় বিগলিত হৃদয় নিয়ে ফোঁটা ফোঁটা অশ্রুর নজরানা পেশ করে। নবীর উম্মত কেন আসে না তায়েফে সে নুরানি রক্তের গ্রাণ পেতে এবং দুফোঁটা অশ্রুর নজরানা পেশ করতে? কেন আসে না দিনের জন্য পাথরের আঘাত বরণ করার এবং রক্ত ঝরানোর শিক্ষা গ্রহণ করতে? কেন আসে না? কেন আসতে দেওয়া হয় না? মসজিদটি খুব বড় যেমন নয়, তেমনি খুব ছোটও নয়। দেওয়ালে এবং ছাদে সেগুন কাঠের ভাবগম্ভীর সাজসজ্জা। পুরো সফরে আর কোনো মসজিদে এমন কাঠের কারুকাজ দেখিনি। মনের ভেতরে অন্যরকম এক ভালো লাগার অনুভূতি সৃষ্টি হলো। কি যেন এখানে আছে যা অন্য ওখানে নেই। খুব ইচ্ছে হলো একথা ভাবতে যে লোকমুখে যা প্রচলিত সেটাই সত্য। না হলে আমার মনের অবস্থা কেন এমন হবে? আমার যে ইচ্ছে করছে এখানে সবুজ কার্পেটের উপর লুটিয়ে পড়তে, চিরকালের জন্য পড়ে থাকতে। দুরাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলাম। মনে হলো সত্যি সত্যি আমি অন্য মানুষ হয়ে বের হলাম। আমি প্রতিজ্ঞা করলাম তায়েফের শিক্ষা নিজের মাঝে সারা জীবন ধারণ করব, অন্তত চেষ্টা করে যাওয়ার। গাড়ি কিছু দূর যাওয়ার পর হঠাৎ আমি আবুল কালামকে অনুনয়ের স্বরে বললাম, আমাকে নিয়ে যেতে পারেন ওখানে? আল্লাহর নবী যেখানে মুনাজাত করেছিলেন, অশ্রুমাখা ও রক্ত ভেজা মুনাজাত যা কম্পন সৃষ্টি করেছিল আল্লাহর আরশে। আমি দেখতে চাই সেই পবিত্র স্থানটি যেখানে আল্লাহর হুকুমে আমার প্যারা নবীর খেদমতে হাজির হয়েছিলেন পাহাড় হেফাজতের ফেরেশতা এবং অনুমতি চেয়েছিলেন 2 পাহাড় একত্র করে তায়েফীদের হালাক করার। কিন্তু দয়া ও রহমতের নবী অস্থির হয়ে বলেছিলেন, না না, আমি তো আশা করি ওরা না হলেও ওদের সন্তান সন্ততি আমার দাওয়াত কবুল করবে। আমি দেখতে চাই সেই পবিত্র স্থান যেখান থেকে আমার হৃদয় শিক্ষা গ্রহণ করবে পাথরের আঘাত খেয়েও বিভ্রান্ত মানুষকে ভালোবাসার এবং ক্ষমা করার। এই শিক্ষার আজ বড় প্রয়োজন উম্মতের। এই ক্ষমা সুন্দর চরিত্র তো নবী জীবনের আদর্শ, এটা তো নববী জিহাদেরই অংশ। আবুল কালাম বুঝতে পেরেছিলেন আমার হৃদয়ের ব্যথা এবং আবেগের গভীরতা। তিনি আফসোসের স্বরে বললেন, কিন্তু এই হতভাগারা হিজাজের পবিত্র ভূমিতে তাদের নবীর কোনো চিহ্নই যে বাকি রাখেনি, একে একে সব মুছে ফেলেছে। আমি বললাম, থাক, মুছে ফেলেছে তো কি হয়েছে? হৃদয়ের অনুভব থেকে তো আর মুছে ফেলতে পারে না। হৃদয়ের গভীরেও তো অনুভব করা যায় সুদূর অতীতকে। আমাদের শিক্ষা তো এই মাটি থেকে নয়, আমাদের শিক্ষা তো সেই পবিত্র জীবন থেকে, আর সেই জীবন তো আমাদের সামনে চিরজীবন্ত। মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছি হযরত হাফিজি হুজুরের কাছে এবং পড়েছি শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি এর সফরখানা আশিরে মাল্টায়। সেই মসজিদে ইবনে আব্বাস দাখিল হওয়ার খুশ কিসমত হলো আজ। ইসলামী খেলাফতের আখেরি পাশবান তুর্কিদের সঙ্গে যখন বেদুইন আরব বিদ্রোহীদের ঘোরতর যুদ্ধ চলছে, তখন রমাদানে এই তায়েফে অবস্থান করছিলেন
শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাই এবং তার জানেছার খাদেম শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই। দিনরাত প্রচণ্ড গুলি বৃষ্টি হতো উভয় পক্ষের মাঝে। সেই গুলি বৃষ্টি উপেক্ষা করে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই এবং তার সফর সঙ্গীরা মসজিদে ইবনে আব্বাসে হাজির হতেন, অথচ তাদের অবস্থান ক্ষেত্রের নিকটেই ছিল মহল্লার মসজিদ। এটা শরীয়তের মাসালা নয়, এটা হলো ইশক ও মোহাব্বতের তাকাজা। আগের যুগের বিভিন্ন সফরনামায় এমনকি শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই এর আশিরে মালটায় যেমন পড়েছি, সেই মসজিদের ইবনে আব্বাসের চিহ্নমাত্র এখন নেই। মসজিদে ইবনে আব্বাস এখন অতি শানদার ও কারুকার্যময় বিরাট মসজিদ, কিন্তু এটা তো শুধু চোখের বিভ্রম। মানুষ যদি ইচ্ছে করে খুব সহজেই ফিরে যেতে পারে অতীতের কোলে, যেখানে সবকিছু সহজ সরল এবং সবকিছু হৃদয়ের খুব নিকটবর্তী, যেখানে বিজলি বাতির ঝলমলতা নেই, আছে নূর ও নুরানিয়াত। আমি চেষ্টা করলাম একটু একটু করে সবচেয়ে সময়ের সিঁড়ি বেয়ে সুন্দর অতীতের ছায়ায় ফিরে যেতে। আমি যেন দেখতে পেলাম মুসলিম উম্মাহর ভাগ্য বিপর্যয়কারী সেই যুদ্ধের বিভীষিকা। অল্প সংখ্যক জানবাজ তুর্কি সিপাহী এবং ইংরেজের ক্রিয়নক শরীফের বেদুইন বাহিনীর মাঝে চলছে ঘোরতর যুদ্ধ। প্রচণ্ড গোলাগুলিতে রাতের অন্ধকারে তায়েফের আকাশ লাল হয়ে উঠেছে। মসজিদের মিনার ভেঙে পড়েছে, ভেতরেও এসে পড়েছে এক দুটো গোলা। মসজিদে কোনো মানুষ নেই, এশার নামাজেও কোনো মানুষ আসেনি, ঘর থেকে বের হওয়াই তো সম্ভব নয়। সেই শুনশান মসজিদে পড়ে আছেন ৩-৪ জন হিন্দুস্থ মুসাফির। ওই তো শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাই, প্রচণ্ড গোলাগুলি এবং মৃত্যুর বিভীষিকা, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন জায়নামাজে, পূর্ণ আত্মসমাহিত। নামাজ শেষে ওই যে তিনি হাত তুলেছেন আল্লাহর দরবারে, মুনাজাতে যার যার হয়ে কাঁদছেন আর ফরিয়াদ করছেন আল্লাহ যেন রক্ষা করেন মুমূর্ষু ইসলামী খেলাফতকে ইংরেজ হায়নাদের হামলা থেকে। কারণ শত দুর্বলতা সত্ত্বেও এই তুর্কি খেলাফতটুকুই এখন ইসলামী উম্মাহর ঐক্যের প্রতীক এবং গৌরবময় অতীতের ফিরে যাওয়ার একমাত্র অবলম্বন। তিনি জানতেন না এটা, আর জানতো মুসলিম উম্মাহর জানি দুশ্মন সুচতুর ইংরেজ, জানতো না শুধু আরব নামের কলঙ্ক, ইংরেজের হাতের পুতুল শরীর। ওই যে শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহি আলাই প্রান্তীয় শাইখকে যেন আড়াল করে দাঁড়িয়ে আছেন। অজ্ঞান কোনো গুলি যদি আসে, শাইখের গায়ে নয়, তা যেন লাগে নিজের বুকে। সময়ের অনেক সিঁড়ি পার হয়ে বহু নুরানি মানুষ অবলোকন করে করে আমি যেন প্রবেশ করলাম নূর জলমল সেই ছোট্ট মসজিদটিতে, যেখানে নামাজ পড়েছেন নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল কালামের কথায় চমকে উঠলাম এবং অতীত থেকে ফিরে এলাম বর্তমানে। আমার সামনে শানদার মসজিদে ইবনে আব্বাস 2 রাকাত নফল নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করলাম, যার আত্মিক প্রশান্তি ও রুহানি সুকুন এখনো যেন অনুভব করা যায়। সেদিনই সন্ধ্যায় তায়েফ থেকে মক্কায় ফিরে এলাম। আবুল কালাম তার গাড়িতে করে ফিরিয়ে দিয়ে বললেন, সেই যে গেলেন আর হলো না দেখা, থাকলো না কোনো যোগাযোগ। যেমন হারিয়েছিলেন তখন পর্যন্ত তেমনি হারিয়ে আছেন এখন পর্যন্ত। মাঝখানে যেন শুধু আসমানের ইশারায় একদিনের জন্য উদিত হয়েছিলেন তায়েফের আলোতে আমাকে আলোকিত ও প্লাবিত করার জন্য। তিনি হারিয়ে গেছেন আমার দিন রাতের জীবন থেকে, তবে হৃদয়ের স্পন্দন থেকে নয়। কৃতজ্ঞতার সঙ্গে এখন আমি স্মরণ করি তাকে। কে জানে, হয়তো হঠাৎ করে কোনো একদিন। কোনো কিছু তো অসম্ভব নয়। কত বিস্ময়, কত আনন্দ এবং বেদনা লুকিয়ে থাকে আমাদের জীবনে আগামী দিনের পর্দায়। আগে থেকে আমরা তো তার কিছু জানি না। অজানার এই ঝুলন্ত পর্দাটুকুর জন্যই হয়তো জীবনের প্রতি এত ভালোবাসা, এত অনুরাগ। একদিন তাহাজ্জুদের সময় হুইলচেয়ারে হযরতকে হারাম শরীফে নিয়ে যাচ্ছি। হঠাৎ তিনি বললেন, মিয়া আবু তাহের, আমি তোমাকে জান্নাতুল মুআল্লার জিয়ারতে নিয়ে যাব, তবে একটা শর্ত। এমন অপ্রত্যাশিত সৌভাগ্য, আমি তো অভিভূত এবং আনন্দে আত্মহারা। হযরত বলছে শর্ত। আশ্চর্য। ম্যাঘ বলছে তৃষ্ণার্ত ভূমিকে, তোমার বুকে বাড়ি বর্ষণ করব, তবে একটা শর্ত, তোমাকে সবুজ ফসল দান করতে হবে পৃথিবীর মানুষকে। ম্যাঘ যদি মাটির কাছে দাবি করে এমন মধুর শর্ত, তাহলে কেমন হয়? আমার অবস্থাও হলো সেই শুকনো ভূমির মতো, কারণ তেমনই একটা মধুর শর্তের কথা বললেন হযরত আমাকে। বললেন, থাক সে কথা। ফজরের পর হযরতের সঙ্গে রওনা হলাম। কিছুটা পথ পায়ে হেঁটে এবং কিছুটা পথ হুইল চেয়ারে করে হযরত পৌঁছলেন জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের প্রাচীনতম কবরস্থান। হারাম থেকে 1 মাইলের দূরত্বে মক্কার ঊর্ধ্বভূমিতে তার অবস্থান। জান্নাতুল মুআল্লার পরিচয়ের জন্য এতটুকু যথেষ্ট যে এখানে শায়িত আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম স্ত্রী, আমাদের আম্মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে বিপদে দুর্যোগে যিনি নবীজির পাশে ছিলেন, জীবন ও সম্পদ সর্বস্ব যিনি আল্লাহর নবীর কল্যাণে উৎসর্গ করেছিলেন। পরবর্তীকালে আল্লাহর নবী যার সম্পর্কে বলেছেন, যখন মানুষ আমাকে অবিশ্বাস করেছে তখন খাদিজা আমাকে বিশ্বাস করেছেন, যখন লোকেরা আমাকে প্রত্যাখ্যান করেছে তখন খাদিজা আমাকে গ্রহণ করেছেন, যখন লোকেরা আমাকে কষ্ট দিয়েছে তখন
তিনি আমাকে সমবেদনা দিয়েছেন, জানিয়েছেন। আল্লাহর নবীর পবিত্র জবানে যখন তিনি নবুয়ত প্রাপ্তির কথা শুনলেন, তখন নির্দ্বিধায় এবং পরম নির্ভরতায় তিনি তা বিশ্বাস করলেন এবং কৃতার্থ কণ্ঠে মধুর মমতায় এই বলে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আপনার ভয় কি? আপনি তো দুর্বলকে সাহায্য করেন, নিঃস্ব অসহায়কে আশ্রয় দেন, বিপদে দুর্যোগে সবার পাশে দাঁড়ান। সুতরাং আল্লাহ আপনাকে সাহায্য করবেন এবং আশ্রয় দান করবেন, কিছুতেই আল্লাহ আপনাকে পরিত্যাগ করবেন না। প্রিয়তম জীবন সঙ্গিনীর মুখে এই যে সুমধুর সান্ত্বনা, তা কেমন প্রশান্তি দান করেছিল আমাদের পেয়ারা নবীকে। আবির্ভাবের চরম দুর্যোগকালে ইসলাম একজন নারীর কাছে পেয়েছিল এমন মমতা, এমন সান্ত্বনা। সেই নারীর প্রতি কি ইসলাম কৃতজ্ঞ না হয়ে পারে? ইসলামের চেয়ে আর বেশি কে চাইতে পারে নারীর কল্যাণ? আজ কার ভুলে, কাদের মূর্খতা ইসলামের প্রতি নারী সমাজের এমন ভীতি, ভয় ও দ্বিধা ধ্বংসয়। জান্নাতুল মুআল্লা প্রবেশদ্বার খোলাই ছিল এবং জিয়ারতকারীদের আসা যাওয়া অব্যাহত ছিল। হযরত হুইল চেয়ার থেকে নেমে ধীর পদক্ষেপে জান্নাতুল মুআল্লায় প্রবেশ করলেন। কিছুক্ষণ সাধারণভাবে সকল কবরবাসীর জন্য দোয়া করলেন, তারপর ধীরে ধীরে একটি কবরের সামনে হাজির হলেন এবং আমাকে সতর্ক করে বললেন, খুব আদবের সাথে দাঁড়াও, এটা আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর। স্বয়ং আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন এবং সালাম পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামও। হযরতের তখন এমন ব্যাকুল অবস্থা যে তিনি জারজার হয়ে কাঁদলেন। সে কান্নায় কোনো শব্দ ছিল না, ছিল শুধু অশ্রুর বর্ষণ। হযরতের কান্না দেখে আমারও কান্না পেল এবং আমারও চোখ দুটো কিছু না কিছু সিক্ত হলো। এরপর একে একে হযরত বিভিন্ন কবরের সামনে দাঁড়ালেন এবং জিয়ারতের হক আদায় করলেন। আমি অভিভূত চিত্তে তার অনুগমন করলাম। তিনি যখন যে কবরের সামনে দাঁড়ান, আমিও পিছনে পেছনে দাঁড়াই এবং জিয়ারত করি। সব এখন মনে নেই, তবে এটুকু মনে আছে যে ইমামুল আকাবির হযরত হাজী ইমাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাই এর কবরের সামনে তিনি মোরাকাবার অবস্থায় দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। সেই মোরাকাবার কি হাকিকত এবং কি তার প্রাপ্তি, আমার মতো নির্বোধ কিভাবে তা জানবে ও বুঝবে? আমার জন্য তো এতটুকু যথেষ্ট যে আমি তখন ছিলাম সেখানে, আবার হযরতের পেছনে। জিয়ারত থেকে পারিক হয়ে জান্নাতুল মুআল্লা থেকে বের হওয়ার সময় হযরত জিজ্ঞাসা করলেন, মিয়া আবু তাহের, কিছু হালাত পয়দা হয়েছে নি? অকপটে আরজ করলাম, হযরত, আমি কিছু বুঝতে পারিনি, তবে চোখ দুটো একটু ভিজেছে এবং কয়েক কাতরা আঁসু এখানে রেখে যেতে পেরেছি। ফেরার পথে পুরোটা সময় হযরত হুইল চেয়ারে ছিলেন আর আমি পরম আনন্দে সেটা চালিয়ে এনেছি। সারা পথে হযরত কোনো কথা বলেননি, একেবারে নীরব ছিলেন এবং সেই আধ্যাত্মিক ভাবেই আত্মনিমগ্ন ছিলেন যা তিনি জান্নাতুল মুআল্লার জিয়ারত থেকে অর্জন করেছেন। হারাম শরীফ থেকে বাবে উম্মেহানি দিয়ে বের হওয়ার সময় মিসতালায় যাওয়ার মুখে বাম দিকে যে ছোট্ট পাহাড়টি, তার উপর রয়েছে তুর্কি আমলের দুর্গ। প্রতিদিন আসা যাওয়ার পথে দুর্গটি নজরে পড়ে। কখনো কখনো দুর্গের দিকে তাকিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। হৃদয় অবর্ণনীয় এক বেদনায় মুহ্যমান হয়ে পড়ে। তুর্কিদের উসমানী খেলাফতি ছিল মুসলিম বিশ্বে ইসলামী খেলাফতের সর্বশেষ প্রতিনিধি। হারামাইন, হিজাজ ও আরব বিশ্ব ছিল বিশাল উসমানী খেলাফতের অন্তর্ভুক্ত। বলাই বাহুল্য যে এটা খেলাফতের রাশেদা ছিল না, কিন্তু ছিল ইসলামী খেলাফতের অবশিষ্ট এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শক্তির প্রতীক। তাই ইহুদি খ্রিস্টান চক্র শুরু থেকেই তৎপর ছিল উসমানী খেলাফত ধ্বংসের কূট চক্রান্তে। শেষ দিকে উসমানী খেলাফত যখন বৈদেশিক ঋণে জর্জরিত, তখন আন্তর্জাতিক ইহুদি সংস্থার প্রতিনিধি দল তুর্কি খলিফা সুলতান আব্দুল হামিদ খানের কাছে প্রস্তাব নিয়ে আসে যে সকল বৈদেশিক ঋণ তারা পরিশোধ করবে, তদুপরি জঙ্গি নৌবহরের আধুনিকায়নে প্রয়োজনীয় অর্থায়ন করবে। বিনিময়ে বেশি কিছু নয়, ফিলিস্তিনে একখণ্ড বাসভূমি তাদেরকে দান করতে হবে। সুলতান আব্দুল হামিদের অনেক দোষ দুর্বলতা ছিল, কিন্তু এ প্রশ্নে তিনি মর্দে মুমিনের পরিচয় দিয়েছিলেন। ইহুদিদের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে তিনি যা বলেছিলেন ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বলেছিলেন, আমার দুর্বলতা তোমরা বুঝতে পেরেছ, তাই অর্থের প্রলোভন দেওয়ার দুঃসাহস করেছ, কিন্তু আমি তো এর বিনিময়ে ফিলিস্তিনের এক মুঠ বালুও তোমাদের দেব না। প্রলোভনের যখন কাজ হলো না, তখন ইহুদি চক্র চূড়ান্ত সিদ্ধান্ত নিল, যে কোনো মূল্যে ওসমানী খেলাফত ধ্বংস করেই তারা ক্ষান্ত হবে। শেষ পর্যন্ত তাদের চক্রান্ত সফল হলো। আরব শাসকদের বিশ্বাসঘাতকতায় প্রথম বিশ্বযুদ্ধের এক পর্যায়ে হিজাজ, শাম, ফিলিস্তিন, মিশর, জর্ডান সহ সমগ্র আরব বিশ্ব তুর্কি খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ইংরেজ ইহুদি চক্র আরবদের মাঝে আরব জাতীয়তাবাদের অভিশপ্ত বীজ ছড়িয়ে দেয় এবং তাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখায়। প্রথম বিশ্বযুদ্ধে ওসমানী খেলাফত অনেক চিন্তা ভাবনার পর একান্ত অনন্য উপায় হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও রাশিয়ার বিরুদ্ধে জার্মানদের পক্ষে যুদ্ধ যোগদান করল। মক্কা, মদিনা ও জিদ্দা তায়েফ তখন মাত্র ৫,০০০ প্রশিক্ষিত সৈন্য ছিল। আরব বিদ্রোহীদের বিরুদ্ধে তারা মরণপণ লড়াই করে যাচ্ছিল, কিন্তু ব্রিটিশ গোলন্দাজ বাহিনী যখন আরবদের সাহায্যে এগিয়ে এলো, তখন তুর্কিদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ল এবং সূর্যবীর্যের চরম পরাকাষ্ঠা
প্রদর্শন করেও তুর্কি বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে মক্কা মদিনা সহ সমগ্র হিজাজ তুর্কিদের হাতছাড়া হয়ে গেল। তুর্কিদের শোচনীয় পরাজয় হলেও আরবদের দিবাস্বপ্ন আর পূর্ণ হয়নি। সাম্রাজ্যবাদী শক্তিশালী আরব বিশ্বকে টুকরো টুকরো করে গ্রাস করে নেয়। ফিলিস্তিনও আরবদের হাতছাড়া হয়ে যায়। শত প্রলোভনের মুখেও সুলতান আব্দুল হামিদ যে ফিলিস্তিনের একমুঠ বালু বিক্রি করতে রাজি হননি, আরবরা তা একরকম উপহার রূপেই দুশ্মনের হাতে তুলে দেয়। আর সেখানে জন্ম নেয় সাম্রাজ্যবাদের বিস্ফোরা অভিশপ্ত ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আরব রাষ্ট্রগুলোর স্বাধীনতা বলতে আজ কিছুই নেই। সৌদি রাজবংশ জন্মলগ্ন থেকেই টিকে আছে ইঙ্গো মার্কিন শক্তির দয়ায়। মার্কিন প্রভুর মর্জির বাইরে একটি কদমও রাখার ক্ষমতা নেই তাদের। কয়েক লাখ ইহুদির হাতে কয়েক কোটি আরব আজ যে পড়ে আছে, মার খাচ্ছে, তা কিন্তু আরবদেরই কর্মফল। তুর্কিদের দোষকোটি ছিল সীমাহীন, সন্দেহ নেই, কিন্তু মুসলিম উম্মাহর ঐক্য ও শক্তির শেষ ভরসাস্থল উসমানী খেলাফতের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ ছিল এমন অপরাধ যা ইতিহাস কখনো ক্ষমা করবে না। আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে শুধু আরবদের মুক্তি হতে পারে ইতিহাসের শাস্তি থেকে। যখনই আমি পাহাড়ি চূড়ায় অবস্থিত তুর্কি আমলের জরাজীর্ণ দুর্গটির দিকে তাকাই, এসব চিন্তা আমাকে আচ্ছন্ন করে ফেলে এবং আমি বেদনা ভরাক্রান্ত হয়ে পড়ি। পর্বত চূড়ার জীর্ণ দর্শার এই দুর্গটি একদিকে যেমন মুসলিম উম্মাহার হারানো শক্তি ও গৌরবের নীরব সাক্ষী, অন্যদিকে আরব শাসকদের কলঙ্কজনক অধ্যায়ের বেদনাদায়ক নিদর্শনও বটে। হায় আরব, তোমরা ছিলে ইসলামী খেলাফতের রক্ষক, গোটা বিশ্ব ছিল তোমাদের ভয়ের কম্পমান। নিয়তির কি নির্মম পরিহাস! তোমাদের এই বিশ্বাসঘাতকতায় তৈরি হলো মুসলিম খেলাফতের কবর, আর এখন তোমরা লাঞ্ছনা ভোগ করছো অভিশপ্ত ইহুদিদের হাতে। শোনা যাচ্ছে সাউদি সরকার দুর্গটি ভেঙে ফেলার চিন্তা ভাবনা করছে। করারই কথা, কলঙ্কের সাক্ষ্য কেই বা রাখতে চায়? সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সময় সবসময় দ্রুতই ফুরিয়ে যায়, আর সৌভাগ্যের সময় শেষ বিকেলের ছায়া। তাই দিন রাত্রে যতটা সম্ভব হারাম শরীফে থাকার চেষ্টা করেছি। হযরত যখন উম্মে হানিতে বসেন তার সোহবতে থাকি, তার কথাও উপদেশ শুনি। যখন নীরবে থাকেন তাকে অবলোকন করি। যখন তাওয়াফ করেন সেই তাওয়াফে শরীক হই। জামজামের পানি প্রাণ ভরে পান করি, তাতে প্রাণ সুশক্তি ও সুশীতল হয়। কিন্তু যখন মনে পড়ে এ সৌভাগ্য মাত্র দুদিনের, বিষাদের কালো মেঘ তখন হৃদয়ের আকাশ ছেয়ে যায়। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকি আর ভাবি, আমার মতো নাফাক গান্দা ইনসানকেও ডেকে আনা হয়েছিল আল্লাহর ঘরের মেহমান রূপে। শুধু আল্লাহ তাআলার রহমত ছিল, কিন্তু আমি পারিনি আল্লাহর ঘরের কোনো আদব রক্ষা করতে। যেমন এসেছিলাম গাফেল, তেমনই ফিরে যাচ্ছি গাফেল। কি উপায় হবে আমার? মাহরুমি ও বাঞ্ছনায় কি আমার ভাগ্য? আবার ভাবি, না না, আমার মাওলা তো বড় মেহেরবান। মরুভূমির বালুকণা শেষ আছে, মহাসাগরের জলরাশির সীমা আছে। আমার মাওলার দয়া ও রহমতের, করুণা ও করমের কোনো শেষ নেই। এ ঘর তার এবং তিনি এ ঘরের দয়ালু মেজবান, আর আমি তার দাওয়াতি মেহমান। তার দান তো যোগ্যতার বিচারে নয়, দয়া ও রহমতের ভিত্তিতে হয়। ভাব ও আবেগের এইসব তরঙ্গদোলায় হৃদয় যখন উদ্বেলিত হয়, তখন ঘরের গিলাফ ধরে ঘরের মালিকের কাছে অন্তরের সবটুকু আকতি ঢেলে দিয়ে বিনতি জানাই হযরত আমাতুল্লাহ তাসনিমের সেই কবিতায়, আয় বান্দা নামাজ মেরি মিন্নাত কি লাজ রাখলে, মেরি নেহি তো আপনি রাহমাত কি লাজ রাখলে। ওগো দয়াময়, রক্ষা করো বান্দার মিনতির লাজ, বান্দার না হয় রক্ষা করো তোমার রহমতের লাজ। হে আল্লাহ, তুমি তো বলেছো বান্দা যদি গুনাহ নিয়ে আসমান জমিন ভরে ফেলে, আমি মাগফিরাত দিয়ে আসমান জমিন ভরে ফেলবো। বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে আসবো। হে আল্লাহ, তোমার রহমতের আশায় তোমার দিকে আমি হেঁটে হেঁটে এসেছি, বারবার হোঁচট খেয়েছি, তবু এসেছি। গুনাহগার বান্দার দিকে তুমি হে আল্লাহ দৌড়ে আসো এবং তোমার রহমতের ছায়ায় তাকে আশ্রয় দান করো। বিরাট আমার গুনাহ এর বোঝা, অসংখ্য আমার পাপের কলঙ্ক, কিন্তু তোমার রহমত থেকে আমি নিরাশ নই হে আল্লাহ, কারণ তোমার হাবিব বলেছেন তোমার রহমত আমাদের গুনাহ থেকে প্রশস্ত। হে আল্লাহ, আমলের উপর আমার কোনো ভরসা নেই, ভরসা শুধু তোমার রহমতের উপর। মেহমানদারি হয়ে গেছে আল্লাহ, মেহমানগণ এখন যার যার দেশে ফিরে যাচ্ছেন। হারাম ও মাতাফ হালকা হয়ে এসেছে, এখন মানুষ আছে, জনস্রোত নেই। এখন সহজেই মুলতাজামে বুক লাগানো যায় এবং ঘরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকা যায়। একদিন তো হাজারে আসওয়াদ চুম্বনের খোশ কিসমত হয়ে গেল। নিজে তো চুমু খেলামই, এক বুড়ো হাজিকেও দুহাতে আগলে রেখে চুমু খেতে সাহায্য করলাম। বুড়ো মিয়া কি খুশি, যাকে বলে আনন্দে আত্মহারা। আমার হাতে কপালে চুমু খেলেন আর অজানা অচেনা এক ভাষায় মনের উচ্ছ্বাস প্রকাশ করলেন। মুখের ভাষা তো বুঝলাম না, তবে মুখমণ্ডলের ভাষা বুঝলাম, কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বুড়ো মিয়ার চুমু খাওয়া ভালো লাগলো একথা ভেবে যে ঠোঁট দুটো এইমাত্র হাজারে আসওয়াদ চুম্বন করেছে। আল্লাহর বান্দাদের সামনে একটু খেদমত দিলের কত দোয়া যে পাওয়া যায়, এসব দোয়াই হলো জীবনযাপনের পাথে। কিন্তু আমরা খুব কমই চিন্তা করি এসব বিষয়। আল্লাহকে পাওয়ার জন্য এত কষ্ট করে আল্লাহর ঘরে আসা, অথচ কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি যদি ওই ক্ষুধার্তকে এক লোকমা খাবার দিতে,
কিংবা ওই পিপাসার্থকে এক ঢোক পানি দিতে, অথবা ওই অসুস্থ লোকটিকে একটু সেবা করতে, সেখানে তুমি আমাকে পেতে। হজের সফরে বহু সুযোগ আসে আল্লাহকে কাছে পাওয়ার, কিন্তু আমরা আল্লাহকে তালাশ করি শুধু তাওয়াফের ভিড়ে এবং হাজারে আসওয়াদের হুজুমে মানুষকে কষ্ট দেওয়ার মাঝে। মুমিন ভাইয়ের সামান্য সেবা সাহায্য তো দূরের কথা, মক্কায়, মিনায়, আরাফায় সর্বত্র আত্মকেন্দ্রিকতার এমন সব দৃশ্যের অবতারণা হয় যে হজের মূল উদ্দেশ্যই পণ্ডু হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং তাওফিক দান করুন, আমিন। একটি ঘটনা মনে পড়ে গেল। মদিনা শরীফে উহুদের ময়দানে গরম ছিল প্রচণ্ড। এক হাজি, কোথায় তার দেশ, কি তার ভাষা জানি না, দূর থেকে দেখলাম বোতল থেকে ঠান্ডা পানি পান করছেন। কাছে এক বৃদ্ধ মহিলা সেদিকে তাকিয়ে আছেন তৃষ্ণার্ত দৃষ্টিতে। হাজি সাহেব হঠাৎ দেখতে পেলেন এবং বোতলটি বৃদ্ধার দিকে এগিয়ে দিলেন। কয়েক ঢোক পান করে তার বার্ধক্য পীড়িত চেহারায়ও সুজবতা ফিরে এলো। দৃশ্যটি দেখে আপ্লুত হলাম। মন সাক্ষ্য দিল, অচিন দেশের অচিন হাজি আল্লাহকে পেয়ে গেলেন। কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন, হে বান্দা, আমি পিপাসার্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি অচিন হাজি, তখন বলে উঠবে, আমি তোমাকে পানি দিয়েছিলাম হে আল্লাহ। ওই যে উহুদের ময়দানে, তখন কি আল্লাহ হেসে দিবেন না? তখন কি আল্লাহ বলে উঠবেন না, আচ্ছা যাও বান্দা, জান্নাতে যাও? এমন প্রিয় দৃশ্য দেখেছি কিছু, অপ্রিয় দৃশ্য চোখে পড়েছে বেশ কিছু, কিন্তু মন্দের উদাহরণ তুলে ধরে কি লাভ? কবি ভাষায় বুলবুলির মতো গেয়েও যাও শুভ ও কল্যাণের গান, অশুভ অসুন্দর যা মুছে যাক তোমার গানের সুরে। শুধু কামনা করি আমি, তুমি, আমরা সকলে যেন চলতে পারি কল্যাণের পথে, আল্লাহকে পাওয়ার পথে। তাওয়াফের পর মাকামে ইব্রাহিমে 2 রাকাত আদায় করে জামজামের পাড়ে গেলাম এবং প্রাণ ভরে জামজাম পান করলাম। পবিত্র জামজামের স্রোতধারা যেমন কখনো শেষ হবে না, তেমনি জামজামের প্রশস্তিও শেষ হবে না। যত বলবে মনে হবে শেষ কথাটি বলা হয়নি, যত লিখবে মনে হবে রয়ে গেছে আরো কিছু লেখার। জামজাম পান করে পিপাসায় শুকিয়ে যাওয়া কলেজ যেমন ভিজে শীতল হয়, তেমনি হৃদয় ও আত্মাও যেন অপার্থিব এক প্রাপ্তিতে পরিতৃপ্ত হয়ে যায়। যখনই জামজামের পূর্ণ পাত্র ঠোঁট স্পর্শ করে, তখনই কল্পনায় ভেসে উঠে সেই পবিত্র দৃশ্য। জামজামের পাড়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর প্যারা নবী। তিনি জামজাম পান করছেন, করে চলেছেন। জামজাম মুখে নিয়ে তিনি কুলি করছেন এবং তা জামজামের কূপে নিক্ষেপ করছেন, যাতে সাহাবা কেরাম যেমন প্যারা নবীর পবিত্র থুতু থেকে বরকত লাভ করতেন, আনেওয়ালা উম্মত যেন তা লাভ করতে পারে এই জামজাম থেকে। আহা, কত দয়াল নবী, কেমন রহমতের নবী। যখনই জামজাম পান করি আমার সামনে সেই পবিত্র দৃশ্য ভেসে ওঠে এবং আমি অনুভব করি জামজামের এবং প্যারা নবীর পবিত্র থুতুর মিষ্ট স্বাদ। জামজামের পানিতে আমি যেন পাই সেই থুতুর আলাদা ঘ্রাণ। জামজাম থেকে ফেরার পথে সিঁড়ির মাথায় হঠাৎ দেখা যায় মক্কা বালদিয়ার প্রধান শায়েখ আব্দুল আজিজের সঙ্গে। কয়েকদিন আগে হজরতের অনুগামী রূপে তার বাড়িতে দাওয়াত খেয়েছিলাম। তিনি চিনতে পেরে এগিয়ে এলেন এবং উষ্ণ আন্তরিকতার সাথে মুসাফাহা করলেন। হজরতের কুশল জিজ্ঞাসা করলেন। আমি বললাম, ভালো আছেন। তিনি আপনাকে স্মরণ করেন, আপনার খুলস ও আন্তরিকতার কথা বলেন এবং আপনার জন্য দোয়াও করেন। শায়েখ বললেন, তোমার কোনো প্রয়োজন থাকলে নিঃসংকোচ বলো, সৌভাগ্য মনে করে আমি তোমার খেদমত করব। আরবের শরীফ মেজবান মেহমানকে এ ধরনের কথা বলে থাকেন, সবসময় বলে এসেছেন, এখনো বলেন এবং আন্তরিকভাবেই বলেন। এটা তাদের আরবীয় মেহমানদারির অংশ। সত্যি বলতে কি, একটি প্রয়োজন ছিল। গতকাল কুতুবখানায় কাশফুজনুন কিতাবটি, আমার আরও কিছু কিতাব দেখেছি। আফসোসের কথা, একবার মনে হলো কিতাবের কথা বলি, কিন্তু তা মুহূর্তের জন্য, কারণ বাইতুল্লাহ ছিল আমার সামনে। লজ্জিত হলাম এবং নিজেকে তিরস্কার করলাম। শায়েখকে বললাম, জাযাকাল্লাহ, কিন্তু জনাব, আপনি নিজেই তো এই ঘর তাওয়াফ করছেন ঘরের মালিকের কাছে নিজের প্রয়োজন চাওয়ার জন্য। আমি কেন আপনার কাছে চাইব? ঘরের মালিকই আমাকে প্রয়োজন পূরণ করবেন। আবেগের সাথে দিল থেকে এসেছিল কথাগুলো এবং মনে হলো শায়েখের অন্তরকেও স্পর্শ করেছে। তিনি সদাক্তা বলে নেমে গেলেন জামজামের উদ্দেশ্যে। আমার অন্তর পূর্ণ হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতায়। কালো গিলাফের দিকে তাকালাম সকৃতজ্ঞ দৃষ্টিতে। তোমার শুকর হে আল্লাহ, বান্দাকে তুমি রক্ষা করছো তোমার ঘরের সামনে বান্দার কাছে হাত পাতা লজ্জা থেকে। ওই সফরে ওই কিতাবগুলো আসেনি সত্য, তবে বিশ্বাস ছিল কিতাবের যা উদ্দেশ্য তা অবশ্যই আল্লাহ দান করবেন। ওই সফরে ওই কিতাবগুলো আসেনি সত্য, তবে বিশ্বাস ছিল কিতাবের যা উদ্দেশ্য তা অবশ্যই আল্লাহ দান করবেন। মনে পড়ল অনেকবার কিতাবে পড়া সেই ঐতিহাসিক ঘটনাটি। মুসলিম জাহানের প্রতাপশালী খলিফা হারুন রশিদ হজের সফরে আসছেন। বিভিন্ন এলাকায় মুহতাজ লোকেরাও মক্কায় জমা হতে লাগলো। এই সুযোগ খলিফার কাছে নিজেদের প্রয়োজন তুলে ধরবে। অভাবগ্রস্ত এক বেদুইন বালক পুত্রকে সঙ্গে করে মক্কায় হাজির হলো। তাওয়াফ করার সময় সে দেখে অভাবিত পূর্ব এক দৃশ্য। বাইতুল্লাহর গিলাফ ধরে জারজার হয়ে কাঁদছেন বাদশাহ হারুন রশিদ। আরব বেদুইন অন্তরে যেন আলো ঝিলিক দিল, চোখ থেকে যেন পর্দা সরে গেল এবং হাকিকতের নূর দৃষ্টিতে আলোকিত হলো।
অভাবগ্রস্ত বেদুইন মুহূর্তের মাঝে যেন হারিয়ে গেল বাদশার চেয়ে ধনবান। আসলে অভাব কাকে বলে? অভাব তো বলে হৃদয়ের ভাবের অনুপস্থিতিকে। হৃদয় যখন ভাবে পূর্ণ হয় তখন কোনো অভাব থাকে না, সব অভাব মুহূর্তে দূর হয়ে যায়। ভাবের অভাবেই আসল অভাব। বাইতুল্লাহর গিলাফ ধরে বাদশার কান্না দেখে আরব বেদুইনের হৃদয় রাজ্যে ভাবের এমন তরঙ্গ সৃষ্টি হলো যে তার সব অভাব দূর হয়ে গেল। পুত্রকে সম্বোধন করে আবেগ উদ্দীপ্ত কণ্ঠে সে বলল, উনজুরিয়া বেনি, দেখো হে প্রিয় পুত্র, জমিনের বাদশাহ কিভাবে আসমানের বাদশার কাছে কাকুতি মিনতি করে। আরব বেদুইন ভাবল, তবে আমি কেন এসেছি দুনিয়ার বাদশার কাছে আসমানের বাদশাহকে ভুলে? যে দরবারের ভিখারি স্বয়ং হারুন রশিদ, সেই দরবার ছেড়ে আমি কেন হাত বিছাবো কাঙ্গালের দরবারে? আরব বেদুইন এভাবে নিজেই শুধু শিক্ষা লাভ করল না, নিজের আগামী প্রজন্মের সামনেও তুলে ধরল এক পরম শিক্ষা। পুত্রকে সঙ্গে করে সেও জড়িয়ে ধরল বাইতুল্লাহর গিলাফ। একাকার হয়ে গেল রাজা ও প্রজা রাজাধিরাজের ঘরের গিলাফ ধরে। হে আল্লাহ, আমার প্রয়োজন তোমার কাছে, শুধু তোমার কাছে, কোনো বান্দার কাছে নয়, নয় বাদশাহ নামের কোনো ফকিরের কাছে। হজ শেষে আরব বেদুইন বীরের ধনে ধনী হয়ে ফিরে গেল বাদশাহ হারুন রশিদের সঙ্গে দেখা না করেই। নিজে শুধু ধনী হলো না, ইতিহাসের পাতায় আমাদের জন্য রেখে গেল অমূল্য এক সম্পদ। আল্লাহ নবী সত্যি বলেছেন, লাইসাল গনি গিনাল মাল ইন্নামাল গনি গনিল নেফস। সম্পদের প্রাচুর্য নয়, আসল প্রাচুর্য হলো হৃদয়ের প্রাচুর্য। কত শত বছর আগের আরব বেদুইন আমারও হৃদয়ে ভাবের এক তরঙ্গ সৃষ্টি করলো। আমিও এগিয়ে গেলাম বাইতুল্লাহর দিকে নতুন ভাবে, নতুন অনুভূতিতে উদ্দীপ্ত হয়ে, এবং জড়িয়ে ধরলাম বাইতুল্লাহর গিলাফ। হে আল্লাহ, আমার প্রয়োজন যেন হয় শুধু তোমার দরবারে, আমার চাওয়া যেন হয় শুধু তোমার দুয়ারে। হে আল্লাহ, তুমি যা পূর্ণ করবে সেটাই হলো আমার প্রয়োজন, তুমি যা পূর্ণ করবে না সেটা আমার প্রয়োজন হতে পারে না, সেটা হবে প্রয়োজনের ভ্রান্তি। হে আল্লাহ, তুমি আমার প্রয়োজন পূর্ণ করো এবং প্রয়োজনের ভ্রান্তি থেকে আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমার প্রয়োজন তো কিতাবের নয়, ইলমের। তুমি আমাকে ইলমের নূর দান করো, কিতাবের পাতা থেকে, কিংবা আমার কোনো বান্দার সিনা থেকে, তোমার কোনো বান্দার সিনা থেকে, অথবা সরাসরি তোমার ইলমের খাজা থেকে। বাইতুল্লাহর গিলাফ ধরে মোনাজাত আরো অনেক করেছি, কিন্তু সেই মোনাজাতের শান্তি ও প্রশান্তি ছিল অন্যরকম। তাতে শুধু প্রার্থনার আকুতি ছিল না, ছিল দাতার পক্ষ থেকে দানের আশ্বাস। এই প্রার্থনা সৌভাগ্যের উপলক্ষ ছিলেন শাইখ আব্দুল আজিজ, যিনি দিতে চেয়েছিলেন কিছু অর্থ সম্পদ, কিন্তু তার মাধ্যমে আল্লাহ আমাকে দান করেছেন প্রাপ্তি ও পরিতৃপ্তির এমন অমূল্য সম্পদ, যার জন্য আমি হাসি মুখে উৎসর্গ করতে পারি পৃথিবীর সব সম্পদ। সেই উপকারী বন্ধুকেও আল্লাহ সম্পদশালী করুন, আমিন। ঘড়ির কাঁটা এবং সময়ের চাকা থেমে নেই। আরেকটা সূর্য অস্ত গেল, জীবনের সৌভাগ্য থেকে আরেকটা দিন কমে গেল। আর আছে মাত্র 2 দিন। মদিনা থেকে বিদায়ের সময় সান্ত্বনা ছিল যে মানজিল আমাদের মক্কা। সবুজ গম্বুজ হয়তো দেখব না, কিন্তু আমার চক্ষু শীতল করবে বাইতুল্লাহর কালো গিলাফ। তখন বিদায়ের বেদনায় ছিল আরো বড় মিলনের আনন্দ হিল্লোল। কিন্তু এবার কিসের মাঝে পাবো সান্ত্বনার স্নিগ্ধ পরশ? হঠাৎ মনে হলো কোনো একটা শীতল পরশ যেন হৃদয়ের সবটুকু দহন শুষে নিল। এই তো আমার সান্ত্বনা। ঘর এখানে, কিন্তু ঘরের মালিক তো সময় ও সীমানার ঊর্ধ্বে। তিনি তো বান্দার স্কন্ধ শিরারও নিকটে। হয়তো ঘরের সান্নিধ্যের ইতি হবে, কিন্তু ঘরের মালিকের সান্নিধ্য তো থাকবে চিরকাল। মৃত্যুর এপারে এবং মৃত্যুর ওপারে ঘরের দিদার শুরু হয়, আবার শেষ হয়, কিন্তু জান্নাতে ঘরের মালিকের দিদার যখন শুরু হবে শেষ হবে না কোনোদিন। সেই মহা দিদারের অস্থির প্রতীক্ষার মধুর বেদনা আমি বহন করব চিরকাল। এখানে এসেছিলাম কি জন্য? আমি তো এসেছিলাম ঘরের দিদারের মাধ্যমে ঘরের মালিকের মহা দিদারকে স্মরণ করার জন্য। এই দিদারের আনন্দ বেদনা দ্বারা সেই দিদারের ব্যাকুলতাকে আরো সজীব রাখার জন্য, যা এগিয়ে আসছে একটু একটু করে, একদিন করে। হজের সফর তো ছিল সেই মহা সফরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, যার পরিণতি হবে ইনশাআল্লাহ ঘরের মালিকের মিলন ও দিদার। সেই মিলনের স্বাদ ও শান্তি, সেই দিদারের লজ্জত ও প্রশান্তি এখন তুমি বুঝবে না হে বান্দা। এখন তুমি বুঝবে না, এখন শুধু অনুভব করতে চেষ্টা করো অস্থির প্রতীক্ষার মধুর বেদনার স্বাদ। ঘর থেকে তোমার বিদায় হবে, ঘরের মালিকের সান্নিধ্য থেকে তোমার বিদায় হবে না যদি তুমি নিজে বিদায় না হও। তিনি তো আছেন তোমার সঙ্গে। তুমি যখন জাগ্রত তখনও, তুমি যখন ঘুমন্ত তখনও, তুমি যখন তাকে স্মরণ করো তখনও, তুমি যখন তাকে ভুলে যাও তখনও। আমার পরিচিত এক ব্যক্তি অনেকদিন মক্কায় আছেন। তাকে বললাম, নবীজির জন্মস্থান কোথায়, আমাকে কি নিয়ে যেতে পারেন? তিনি নির্লিপ্তভাবে জবাব দিলেন, তা তো জানি না, আমি এখানে বাড়ির ব্যবসা করি। আর এবার আমার মাথায় পড়েছে বাড়ি, লাভ দূরের কথা, লোকসান সামাল দেওয়াই মুশকিল। অবাক হলাম, লজ্জিত হলাম এবং ব্যথিত হলাম। সমবেদনা প্রকাশ করে বললাম, আল্লাহ আপনাকে হেফাজত করুন সব রকমের লোকসান থেকে। অনেকবারের মতো আমার সামনে আবারও উদ্ভাসিত হলো দূর ও নিকটের দর্শন। অনেকে দূরে আছে কিন্তু দূরে থাকে না, অনেকে কাছে আছে কিন্তু কাছে থাকে না। অন্য একজন খুব আগ্রহের সঙ্গে আমাকে নিয়ে গেলেন।
সাফা পাহাড়ের দিকে বেশ কিছু ঘর পার হয়ে একটা দোতলা বাড়ির সামনে এসে বললেন, এখানে ছিল মা আমিনার ঘর। কল্পনার চোখে আমি দেখতে চেষ্টা করলাম কেমন ছিল মা আমিনার ঘরখানি। পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী এবং সবচেয়ে দুঃখিনী ছিলেন মা আমেনা। এখানে একটা ঘরে, জানি না কেমন ছিল সে ঘরখানি। জগতের শ্রেষ্ঠ মানব এক টুকরো চাঁদ হয়ে এসেছিলেন মা আমেনার কোল আলো করে। সুতরাং তার চেয়ে সৌভাগ্যবতী মা আর কে হবেন, কে হতে পারেন? কিন্তু সেই চাঁদের টুকরোকে কোলে নিয়ে দোল দেওয়ার এবং আদর করে চুমু খাওয়ার সুযোগ হলো না তার। কোলের সন্তানকে তুলে দিতে হলো তায়েফের বিবি হালিমার কোলে। মাতৃ হৃদয় এবং মাতৃ মমতার জন্য এর চেয়ে দুঃখের, এর চেয়ে বেদনার আর কি হতে পারে? তার চেয়ে যখন কোলের চাঁদকে কোলে ফিরে পেলেন তখন তিনি নিজেই চলে গেলেন মৃত্যুর কোলে। মদিনা থেকে মক্কায় ফিরে আসার পথে নির্জন মরুভূমিতে মৃত্যুর কালফর্দা যখন নেমে এসেছিল, তার চোখে তখন কি এই জনমদুঃখিনী মায়ের শোকে মরুভূমির বালু কাঁদেনি? আকাশের চোখে তখন কি অশ্রু ধরেনি? কিংবা মৃত্যুর ফেরেশতার কি বুক কাঁপেনি? মৃত্যুর ফেরেশতার কি বুক আছে? সে বুকে কি হৃদয় আছে? যদি থাকে বলতেই হবে, মা আমিনার রূহ ধরে টান দিতে ফেরেশতার বুকেও কষ্ট হয়েছিল, তারও হৃদয়ে বেদনা জেগেছিল। নির্জন মরুভূমিতে কলিজার টুকরোকে একা ফেলে বিদায় নেওয়া, তার চেয়ে দুঃখিনী মা আর কে হতে পারেন? নবীজির জন্মস্থান যে ঘর, তা তো আর নেই। যুগে যুগে অনেক পরিবর্তনের পর এখন তা হয়েছে একটা আধুনিক ভবন, তাতে প্রতিষ্ঠিত হয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার। আমরা পরম ভক্তি মোহাব্বতের সাথে ভবনটিতে প্রবেশ করলাম। হৃদয় ভাবের সাগরে তখন অদ্ভুত এক তরঙ্গদলা অনুভব করলাম। কল্পনার চোখে আমি যেন দেখতে পেলাম সামান্য উপকরণে সেই অসামান্য ঘরটি, যেখানে ছিল মা আমিনার সুখের সংসার, স্বামীর মৃত্যুর পর যেখানে কেটেছে তার দুঃখের দিনরাত, যে ঘরে মা আমিনার কোলে পূর্ণিমার আলো এসেছিল দুনিয়ার উজালা করে, চাঁদ শিশুকে কোলে নিয়ে যে ঘরে কেটেছে মা আমিনার জীবনের শ্রেষ্ঠ সুখের অল্প কটি দিন, কলিজার টুকরোকে বিবি হালিমার কোলে তুলে দিয়ে এখানেই কেটেছিল মা আমিনার অস্থির প্রতীক্ষার কয়েকটি বছর। কোন পাষাণ হৃদয় এখানে এসে ভক্তিরসে শিখতে হবে না? মা আমিনার প্রতি এবং তার আদরের দুলালের প্রতি ভালোবাসা আপ্লুত হবে না? কিন্তু যাদের হাতে এসব পবিত্র স্থান হেফাজতের দায়িত্ব, তারা তাদের বুদ্ধি বিবেচনা মতো যা ভালো মনে করেছেন, সেটা ভালো হয়েছে কিনা তা আল্লাহ তাআলাই ভালো জানেন। যিনি পাঠাগারের দায়িত্বে ছিলেন তার কাছে বিনয়ের সাথে নিবেদন করলাম, ভাই, আমি একজন আলেমে দ্বীন, শিরক ও বিদআত এবং ইশক ও মুহাব্বতের পার্থক্য আমি বুঝতে পারি। আপনি কি দয়া করে আমাকে ঠিক সেই স্থানটি দেখাবেন যেখানে আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন? ভদ্রলোকের দয়া হলো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আসুন। তিনি আমাকে একটি বদ্ধ কামরার সামনে নিয়ে গেলেন এবং দরজা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে আশ্চর্য রকম একটা সুবাস পেলাম, যেন বর্তমানের কোনো সুবাস নয়, অতীতের কোনো খুশবু। পাঠাগারের তত্ত্বাবধায়ক ছিলেন, এই হলো সেই পবিত্র স্থান। এখানে আল্লাহ নবী পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। অপর দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সে পবিত্র ভূমির দিকে, বিশ্বজাহান উজালাকারী আলোর প্রথম স্পর্শ ধন্য ভূমির দিকে। অন্তরে তখন ভাব ও আবেগের অপূর্ব এক আলোড়ন এবং হৃদয়ের গভীরে অপার আনন্দের আশ্চর্য এক শিহরণ। দুজাহানের সর্দার সাইদুল মুরসালিন, ফখরুল আওয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহর প্যারান হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জন্মগ্রহণ করেছেন। এই ঘর একদিন আলোকিত হয়েছিল আমার প্যারা হাবিবের নূর নুরানিয়াতের প্রথম স্পর্শে। চারদিকে এত যে খুশবু, তা কিসের? গোলাপ, আতরের, জাফরান, মিশকে আম্বরের হতে পারে, কারণ আতর ও মিশকে আম্বর ছিল সে পবিত্র কক্ষে। কিন্তু বন্ধু, আমাকে বিশ্বাস করো, আতরের গান এবং মিশকের সুবাস আমি চিনি। আমার চিরদিনের পরিচিত সে আতর ও মিশকে আম্বরের গানকে ছাড়িয়ে সেখানে সে পবিত্র কক্ষে সত্যি সত্যি আমি পেয়েছিলাম অন্য এক সুবাস, যার তুলনা খুঁজে পাওয়া যাবে না পৃথিবীর অন্য কোনো সুবাসে। হয়তো পাওয়া যাবে জান্নাতের বাগিচায় ফুলের পাপড়িতে। আমার প্যারা নবীর শুভাগমনের স্মরণে বাংলাদেশের কবি কি অপূর্ব সুরে প্রকাশ করেছেন তার হৃদয়ের আনন্দ উচ্ছ্বাস। আয়রে সাগর, আকাশ বাতাস, দেখবি যদি আয়, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়। প্যারা নবীর শুভাগমনের আনন্দ প্রকাশে এর চেয়ে সুন্দর সুর পৃথিবীর আর কোনো ভাষা রচিত হয়েছে কিনা আমার জানা নেই। সাগরের তলদেশে সত্যি সেদিন মহা আলোড়ন সৃষ্টি হয়েছিল। আকাশে বাতাসে আশ্চর্য এক আন্দোলন শুরু হয়েছিল এবং পৃথিবীর বুকে দেখা দিয়েছিল প্রবল কম্পন। তাই তো নিভে গিয়েছিল অগ্নি পূজকদের হাজার বছরের অগ্নিকুণ্ড এবং ভেঙে পড়েছিল পারস্যের রাজপ্রাসাদের মজবুত গম্বুজ। পাঠাগারের তত্ত্বাবধায়ক ভদ্রলোক উৎসাহ দিয়ে বললেন, ইচ্ছে করলে তুমি ভেতরে যেতে পারো, কিন্তু সাহস হলো না। আমার ভেতর থেকে কে যেন সাবধান করে দিল, এই পবিত্র কক্ষের দরজায় এসে দাঁড়িয়েছ, অনেক করেছ, আর আগে বেরো না। তোমার কদম মাখা পায়ের কালো দাগে এ কক্ষের পবিত্রতা কলঙ্কিত করো না। এ কক্ষ তোমার নবীর মায়ের কক্ষ। তুমি যার সাফায়াতের তামান্না করো, এ কক্ষ তার ভূমিষ্ঠ হওয়ার স্মৃতি বিজড়িত কক্ষ। কিছুটা অন্তত হায় শরম করো, নিজের অপবিত্রতা থেকে এ ঘরের পবিত্রতা রক্ষা করো। ভেতরের সাবধানী বাণীতে শঙ্কিত হয়ে আমি
কদম পিছিয়ে এলাম। আজ উম্মত কোথায় আর উম্মতের নবী কোথায়? আজ উম্মতের জীবন কোথায় আর নবীর সুন্নাত কোথায়? আজ উম্মতের দিল আর নবীর মোহাব্বত কোথায়? জীবন থেকে নবীর সুন্নাত হারিয়ে গেছে এবং হৃদয় থেকে মুছে গেছে নবী প্রেম। এখন শুধু আছে রাজপথের জশ্নে জুলুস, আছে মিলাদুন নবী নামের জন্ম উৎসব, আর সিরাতুন নবী নামের প্রাণহীন আলোচনা। হ্যাঁ উম্মত, তোমার নবী কি এজন্য এসেছিলেন দুনিয়ায়? তুমি কি এজন্যই আসো প্রতি বছর এই পবিত্র ভূমিতে? হঠাৎ যেন ভেতরের আমি আমাকে প্রশ্ন করে বসলো তিরস্কারের সুরে, তুমি তুমি কেন এসেছো এই পবিত্র ভূমিতে? আমি নির্বাক। ভেতরের আমি যেন আমাকে বলল, এখানে এই পবিত্র ঘরের দুয়ারে দাঁড়িয়ে আজ শপথ নাও, যতদিন বেঁচে থাকবে নবীর সুন্নতের উপর অবিচল থাকবে, জীবনের সর্বক্ষেত্রে নবীর সুন্নতকে জিন্দা করার মেহনতে নিবেদিত থাকবে, নবীর শাফাআত লাভের এবং আবে কাউসারের পেয়ালা হাসিলের এছাড়া অন্য কোনো পথ নেই। পবিত্র কক্ষের দ্বারপ্রান্তে এসেছিলাম অভূতপূর্ব এক ভাবতন্ময়তা নিয়ে। এখান থেকে বিদায় নিলাম নতুন এক ভাবনা ও চেতনায় উদ্দীপ্ত হয়ে।